हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। मैं नुसरत जान आज আমি তোমার সাথে শেয়ার করব মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার অবলি ব্লগস্পট ফুল বাংলা টিউটোরিয়াল পার্ট 8 স্টেটস এন্ড কমেন্টস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা ব্লগার অথবা ব্লগস্পটের মধ্যে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে সেটার আমাদের স্টেটস এবং কমেন্টসটা আজকে আমি তোমাদের সাথে পার্ট 8 এর মধ্যে শেয়ার করব। তো কাজটা করার জন্য এটা আমি ইউজ করলাম। বেস করার পরে বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমি যদি গুগল আসি আসার পর ব্লগারে ক্লিক করলে কিন্তু আমার ব্লগারটা এখন ওপেন হয়ে যাবে। তো এখন এখানে ক্লিক করার পরে এখন আমার তো এখান থেকে আমরা এদিকে ক্লিক করে ওপেন করতে পারি, বা আমি যদি আমার এখান থেকে সার্চ দিই blogger.com লেখা সার্চ দিলে ওপেন হয়ে যাবে, বা আমি যদি এখান থেকে আমরা এইখান থেকে লেখা সার্চ দিই ব্লগার লেখা সার্চ দেওয়ার পর এই যে আমার এখান থেকে ব্লগার আমাদের .com এই যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এই যে ব্লগার এখানে চলে আসলাম। তো আমার কিন্তু এখান থেকে আমি যে এখানে ব্লগারটা ওপেন করছি, তো তোমাদের যখন তোমরা নতুন অবস্থায় ব্লগারটা ওপেন করবে তখন কিন্তু তোমাদের ব্লগারটা এরকম থাকবে না। মানে আমার যেখানে একটা ব্লগ তৈরি করা আছে, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এই যে এরকম ইন্টারফেস আসছে। তোমরা যখন নতুন একটা নতুন ব্লগারে তোমরা ঢুকবে তখন কিন্তু এমন ইন্টারফেস এখান থেকে আসবে না, কারণ তোমাদের যদি ব্লগ তৈরি করা থাকে তাহলে এমন ইন্টারফেস আসবে। যদি তোমাদের ব্লগ তৈরি করা না থাকে অন্যরকম আমাদের আসবে। তোমাদের ব্লগ তৈরি করে তারপরে অপশনগুলো এখানে থাকলে এগুলো দেখাবে। তারপর এখন আমাদের এখন যে আমরা আজকে তো তোমাদের সাথে আমি বলছি এই যে তোমাদের সাথে কি এই যে স্টেটস আর কমেন্টসের বিষয়টা শেয়ার করব। তাছাড়াও এই ব্লগারে আমাদের এখান থেকে আজকে পার্ট 7 বলছি তোমার সাথে বিষয় শেয়ার করব। তাছাড়াও ব্লগারে আমাদের এখান থেকে আর কি পার্ট 8 এর মধ্যে বলছি তোমাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি এখন তাছাড়াও ব্লগারের পার্ট 7 এ কিন্তু আমি তোমাদের সাথে থিম, পার্ট 8 এ আমাদের আর কি পার্ট আমাদের এখান থেকে 6 এ লেআউট, তারপর আমি পার্ট 5 এ তোমাদের সাথে পেজের বিষয়টা শেয়ার করছিলাম। তারপর আমাদের এখান থেকে আমাদের এই যে তোমাদের সাথে আমি কিন্তু পার্ট 4 এ আমি তোমাদের সাথে পোস্টের বিষয়ে শেয়ার করছি। তারপর আমরা এখান থেকে পার্ট 2 আর 3 এ আমি তোমাদের সাথে এই সেটিংসের বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আর কিভাবে আমাদের এই ব্লগার ইউজ করে এই ব্লগার অথবা ব্লগ ইউজ করে কিভাবে একটা আমাদের ওয়েবসাইট তৈরি করা যায় এর উপর কিন্তু আমি তোমাদের সাথে পার্ট 1 এর মধ্যে শেয়ার করছিলাম। তো তোমরা যদি সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখো তাহলে কিন্তু তোমরা সেই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবে। তো এখন আমাদের এখান থেকে আমরা এই ব্লগারের মধ্যে আমরা যে আমাদের এই যে আজকে বলছি তোমাদের সাথে পার্ট 8 এর মধ্যে এই যে এখান থেকে স্টেটস আর আমাদের কমেন্টস এর বিষয়ে শেয়ার করব, তো সেটা এখন আমরা তাহলে করি। তো এখন আমাদের এখান থেকে প্রথমে স্টেটস, তো স্টেটসটা এটা আমাদের ফুল মিনিংটা কি আমরা এটা কিন্তু আমাদের স্টেটস সংক্ষেপে এখানে দেওয়া আছে। এটার ফুল মিনিং হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো এখন আমরা এই যে স্ট্যাটিস্টিক যেটা কিন্তু আমরা অনেক সময় বলি আমাদের এখান থেকে অ্যানালাইটিক্স, তারপর আমাদের এখান থেকে আমরা এখান থেকে ইনস্টেটস, আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম নাম আমাদের এখানে দেওয়া থাকে। তো আমার এখানে দেওয়া আছে কি স্টেটস মানে স্ট্যাটিস্টিক্স। তো এখন আমরা তো এখান থেকে এখন স্টেটস এর মধ্যে তোমার যদি এই যে আমার কিছু অপশন এখানে শো করতে আছে এগুলো তোমাদের শো করবে, আর এই যে এই অপশন এই বিষয়গুলো এখানে যদি তোমাদের কোনো পোস্ট বা পেজ এগুলো তৈরি করা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এখান থেকে এগুলো দেখাবে। তো এখন আমরা প্রথম থেকে আমরা আসি। তো এখন বলছে ফলোয়ার্স। এখন আমার এই ব্লগটার মধ্যে যদি আমাদের কোনো তোমাদের ব্লগের মধ্যে ফলোয়ার্স থাকে সেগুলো এখানে দেখাবে। টোটাল নাম্বার অফ ফলোয়ার্স, আমাদের টোটাল কিন্তু ফলোয়ার্স এর নাম্বার এখান থেকে দেখাইতেছে। আমার কিন্তু এখানে ফলোয়ার্স নাই, কারণ এই ব্লগটা কিন্তু আমি নতুন খুলছি। এখন আমরা এই ব্লগটা কিন্তু আমার নতুন, সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে ফলোয়ার্স নাই। যখন তোমার ব্লগটা খুলবে তোমার যদি এই ব্লগটা কেউ ফলো করে তো তোমাদের সেই ফলোয়ার্স এর বিষয়গুলো এখানে দেখাবে। তারপর আমরা এখানে দেওয়া আছে কি পোস্ট। তো এখন আমরা এখান থেকে বলছি কি আমাদের 9টা পোস্ট এখানে আছে। আমার এই যে পোস্টের বিষয়টা আছে আমি এখানে কয়টা পোস্ট আছে 9টা পোস্ট আছে বলছে। তারপর 10টা কমেন্ট। আমার এই যে এখান থেকে যে পোস্ট পেস্ট এগুলোর মধ্যে কয়টা কমেন্ট আছে সেটা আমার এখানে বলতেছে 10টা কমেন্ট। তারপর আমরা যদি স্টেটস এর মধ্যে এই জিনিস দিকে আসি অল টাইম, আমার এখান থেকে এই যে আমাদের যেই পোস্ট ব্লগারটা আমাদের ব্লগটা ভিউ কত এগুলো আমাদের দেখাই যাচ্ছে। মোট আমাদের সব টাইম নিয়ে আমাদের মোট ভিউ আমাদের এখান থেকে 147টা। আমাদের আজকে ভিউ হয়েছে 44টা। আমাদের ইয়েস্টারডে গতকাল কোনো ভিউ হয়নি, তখন আমাদের এখান থেকে তারপর আমরা এখানে এই মাসে ভিউ হচ্ছে আমাদের এখান থেকে এই যে 147। আর আমাদের লাস্ট মান্থ যেটা সেই মাসে আমাদের কত ভিউ হয়েছে সেটা আমার এখানে দেখাইতেছে। তো তোমাদের এখানে ভিউগুলো দিকে দেখাবে, তোমাদের এই পোস্ট পেজ এগুলোর মধ্যে ভিউ হলো তোমাদের দেখাবে আর কি, ব্লগটা যদি কেউ ভিউ করে তোমাদের। তারপর আমরা এখানে বলছি কি আমাদের এই যে অপশনগুলো দেখাইতেছে লেটেস্ট পোস্ট, আমাদের নতুন যে পোস্টটা সবার লাস্টে আমি যেই পোস্টটা দিছি নতুন পোস্টটা
তো এখন সেই পোস্টটা আমার এখান থেকে লেটেস্ট পোস্ট যদি তোমাদের থাকে সেগুলো তোমাদের দেখাবে। তা আমার এখান থেকে থাকলে এই যে আমার বলতেছে এই যে আমাদের ওমেন জাপানিজ কিউট কাওয়ালি কিন্ড, এই যে আমার যে পোস্টটা আছে এই পোস্টটা ধরো এখানে পোস্টের মধ্যে ভিউ হয়েছে কয়টা, 5টা। তো এই পোস্টটা আমাদের এখান থেকে আমাদের কমেন্ট কয়টা, এখানে এরকম পোস্টে কোনো কমেন্ট নাই, তো তোমাদের থাকলে দেখাবে। তারপর আমরা এখান থেকে আমরা এই পোস্টার এই যে আমরা এখান থেকে আমরা এই যে আমরা জানুয়ারি মাসের 21 তারিখে, আজকে তো আমাদের এখান থেকে আমরা জানুয়ারি মাসের 22 তারিখ, এই যে কত আমাদের হচ্ছে এগুলো আমরা দেখতে পারি। যেখানে কার্সর রাখলে জানুয়ারি মাসের 21 তারিখে আমার কিন্তু কোনো ভিউ হয় না এই পোস্টার মধ্যে। জানুয়ারি মাসে আমাদের এখান থেকে 22 তারিখে কিন্তু আজকে আমার এখানে 5টায় ভিউ হয়েছে এই পোস্টার মধ্যে। তো এটা আমার এখানে দেখাইতেছে, আমি যদি এখন দিকে আসি এগুলো তোমরা দেখতে পারো ভিউ কখন কি না হয়েছে। তারপর আমাদের ফ্যাশন ভিডিও অনলাইন, এটা কিন্তু একটা লাইন চার্ট হিসেবে এগুলো দেখাইতেছে। ফ্যাশন ভিডিও অনলাইন আমার যে ব্লগটা আছে এই ব্লগটার মধ্যে ভিউ কত হয়েছে এটা আমার দেখাইতেছে। আমাদের আজকে মোট আমাদের 44টা ভিউ হয়েছে আমাদের। তারপর এই যে আমাদের এখানে এত মাসে কোনো আমাদের এই জানুয়ারি মাসের আমাদের 21 তারিখে কোনো ভিউ হয় নাই, জানুয়ারি মাসের 16 তারিখে আমার এখানে কোনো ভিউ হয় নাই, মানে এইভাবে তোমাদের ভিউগুলো দেখতে পারো। তারপর আমাদের এই ব্লগ সম্বন্ধে যদি আমি আরো কিছু জানতে চাই, মোর অ্যাবাউট দিস ব্লগ, আমি যদি এখানে ক্লিক করে আমার ব্লগ সম্বন্ধে আরো অন্য কিছু জানতে পারি, তো এটা আমি একটু দেখতেছি। তারপর নিচে দেওয়া আছে কি পোস্টের মধ্যে তোমার যদি এই যে পোস্টের মধ্যে আমার যে পোস্টগুলো এখানে দেওয়া আছে, এই যে স্টেটস এর মধ্যে এই যে আমাদের পোস্টের মধ্যে পোস্টগুলো আমরা দেখতে পারতেছি এই সব পোস্টগুলো। তো এখন কোন পোস্টের মধ্যে কতটা ভিউ হয়েছে আমাদের দেখতে পারতেছি। এই পোস্টটার মধ্যে 5টা, এটার মধ্যে 4টা, এটার মধ্যে আমাদের 2টা, এবার আমি দেখতে পারতেছি। তারপর আমাদের নিচ দিকে আসার পরে পেজ, এখন পেজের মধ্যে ধরো আমার এই পেজে আমাদের এই যে পেজ তৈরি করা থাকলে সেই পেজগুলো কিন্তু আমার এখান থেকে এই যে আমরা দেখাচ্ছে, তো এই পেজগুলো এখন আমাদের দেখাচ্ছে। এখন এই পেজগুলোর মধ্যে আমাদের 4টা ভিউ হচ্ছে, এটার মধ্যে 2টা ভিউ হচ্ছে। তো এখন আমরা এগুলো দেখতে পারি। তারপরে যে ম্যানেজ ট্র্যাকিং ইউর ওন আমাদের পেজ ভিউজ, আমার যে ওন পেজ ভিউজ এগুলো তোমরা দেখতে পারো ক্লিক করে। তারপর আমি যদি উপর দিকে আসি, আমরা যে বিষয়টা বলতে নিছিলাম এই যে মোর অ্যাবাউট দিস ব্লগ, এখন এখানে ক্লিক করলে আমার যেই আমাদের ব্লগ সম্বন্ধে অন্যান্য বিষয় যে আমরা এখান থেকে দেখতে পারি। এখন আমরা এর আগে এই যে আমার অপশনটা এখানে দেওয়া আছে, এই অপশনটা সেম অপশনটা কিন্তু এই যে আমরা এখানেও দেওয়া আছে। এই যে আমরা যে এখান থেকে লেটেস্ট পোস্টটা, এখন আমাদের এটা লেটেস্ট পোস্ট কিন্তু 7 দিন আগের পোস্টটা দেওয়া আছে এখানে। আমি লাস্ট 24 ঘন্টা আগে যদি আমার কোনো পোস্ট থেকে থাকে, লাস্ট 24 ঘন্টা আগে আমাদের পোস্টের মধ্যে এই পোস্টের মধ্যে যে ভিউ হয়েছে সেগুলো আমার এখানে দেখাবে। 24 ঘন্টা আগে, 30 দিন আগে আমাদের কি ভিউ হয়েছে যেগুলো আমরা চাইলে একটা লাইন চার্টের মাধ্যমে দেখতে পারি। 3 মাস আগে আমার এখান থেকে কত ভিউ হয়েছে এগুলো আমার দেখাবে। তো এগুলো তোমাদের এখান থেকে আমাদের 12 মাস আগে কত ভিউ হয়েছে এগুলো আমার এখান থেকে দেখাচ্ছে। তো এখন ধরো আমাদের এই যে এখানে নাও এখন আমাদের কত ভিউ হয়েছে এগুলো আমাদের দেখাচ্ছে। তো আমার এই যে যেটা আছে এটাই আমরা ধরে রাখলাম। তো এখন আমাদের বলছি এই সেম অপশনটা মোর অ্যাবাউট দিস ব্লগে আসার পরে যে ফ্যাশন ভিডিও অনলাইন, এই যে আমাদের এখান থেকে ব্লগটার মধ্যে আমাদের এখান থেকে লাস্ট 7 দিন আগে কত ভিউ হয়েছে দেখতে পারি। আমাদের 24 ঘন্টা আগে, লাস্ট 24 ঘন্টা আগে কত ভিউ হয়েছে, আমাদের 2টা PM এ এই যে আমাদের 10টা PM এ যে 11টা ভিউ হয়েছে এগুলো দেখতে পারো তোমরা চাইলে। 7 দিনে আমাদের 7 দিন, লাস্ট 7 দিনে কত ভিউ হয়েছে, 30 দিনে কত ভিউ হয়েছে এগুলো দেখতে পারো তোমরা। তারপর নিচ দিকে আসতে আমাদের এখান থেকে আমরা এখান থেকে তারপর দেওয়া আছে টপ আমাদের রিফারেন্স। তো এখন আমরা এই টপ রিফারেন্সের বিষয়টা কিন্তু আমাদের এখানে এবসুলেট নাম্বার হিসেবে দেখাচ্ছে। তো আমার এখান থেকে যে পিপলরা যে আমাদের বা আমরা এখান থেকে আমরা ভিউয়ার যেটাই বলি না কেন, এই পিপলরা যে আমাদের এই ব্লগটা দেখছে, তারা এই ব্লগের মধ্যে যে জিনিসগুলো দেখছে তারা কি এখান থেকে এখানে এই টপ রেফারেন্সের মাধ্যমে এই বিষয়গুলো আমি দেখতে পারি যে এখন কারা দেখছি। এখন আমরা এর মধ্যে ধরো গুগল থেকে আমাদের কয়জন মানুষ দেখছে, 3টা ভিউসি গুগল থেকে দেখছে, যে এটা কিন্তু একটা পাইচার টাকা দিয়ে দেখাচ্ছে এখান থেকে এই গুগল থেকে এই যে দেখছে যে মানুষ 3টা, আর আদার অন্যান্য সাইট থেকে যে মানুষ দেখছে। তো এখন এগুলো 41টা হয়েছে, এগুলো দেখতে পারো অ্যাবসুলেট নাম্বার হিসেবে। এখন যদি আমরা পার্সেন্টেজে আসি, পার্সেন্টেজ হিসাবেও তোমরা দেখতে পারো 7% গুগল থেকে দেখছে মানুষ, আর আমাদের আদার 93% এখানে দেখাচ্ছে। তো অ্যাবসুলেট নাম্বার এগুলো দেখতে পারো তোমরা কিভাবে দেখবে। টপ রিফারিং আমাদের এখান থেকে ইউআরএলস, তো টপ রিফারেন্স আমাদের যে ইউআরএলসটা মানে ভিউয়ার্সরা যে আমাদের এখানে দেখছে, তো সেই তারা যে জায়গা থেকে দেখছে যে সেই ইউআরএলগুলো আমরা এখান থেকে চাইলে আমরা দেখতে পারি আর কি। তারপর আমি যদি নিচ দিকে আসি আমাদের এর মধ্যে, তারপরে এখানে কি লেখা আছে এদিকে
তারপর আমাদের এখানে লাগছে কি অডিয়েন্স। তো এখন অডিয়েন্সের মধ্যে আমার ধরো এখান থেকে আমরা এই যে পিপলরা যে আমার এই যে ব্লগটা দেখছে তারা এখান থেকে আমাদের যে ব্রাউজার থেকে দেখছি এগুলো দেখতেছে অ্যাবসলিউট নাম্বার হিসেবে আমি দেখতে পারতেছি। তারা এই ক্রম থেকে এই ক্রম যে ব্রাউজারটা এই ক্রম ব্রাউজারটা এখন তারা এই ক্রম ব্রাউজারের থেকে এখানে কত দেখছি যে অ্যাবসলিউট নাম্বার হিসেবে 28। আর আমাদের এখান থেকে ফায়ারফক্স যেটা আছে এই ব্রাউজার থেকে আমাদের দেখছি কি 16 বার। তো এগুলো তোমরা অ্যাবসলিউট নাম্বার হিসেবে দেখতে পারো। পার্সেন্টেজ আকারে দেখলে ক্রম থেকে আমাদের এখান থেকে 64% আর ফায়ারফক্স থেকে আমাদের 76। আমাদের এখান থেকে আর কি আমাদের এখান থেকে এখানে কি লাগছে এখন আমাদের এদিকে ধরো ওখান থেকে আমাদের 36%, এগুলো তোমাদের এখান থেকে। তারপরে আমাদের এখান থেকে 64%, এগুলো আমাদের কোন জায়গা থেকে দেখছে আমরা চাইলে পার্সেন্টেজ আকারে দেখতে পারি। তো অ্যাবসলিউট নাম্বার আছে আমি এটা রাখলাম। তারপর নিচ দিকে আসার পরে যে আমরা এখান থেকে আমরা তারপরে আমাদের পেজ ভিউজ আমাদের বাই অপারেটিং সিস্টেম, পেজ ভিউজটা অপারেটিং সিস্টেম হিসাবে আমার উইন্ডোজ থেকে আমাদের 33 বার দেখা হচ্ছে, মানে পিপলরা যে দেখছে। আর আমাদের অ্যান্ড্রয়েড থেকে 11 বার দেখা হয়েছে। তো এগুলো আমি দেখতে পারতেছি। তারপরে সার্চ কিওয়ার্ডস, তো এখন আমাদের যেই সার্চ কিওয়ার্ডস এর বিষয়টা এগুলো আমি এখানে দেখতে পারি। পেজ ভিউজ তারপর আদার অন্যান্য এখান থেকে এগুলো আমি দেখতে পারি। তারপর আমাদের যে এই যে ভিউয়ার্সরা আমাদের যে এই ব্লগটা দেখছে, তারা যে এই ব্লগটা যে তারা দেখছে টপ লোকেশন আমাদের কোন কোন দেশের মানুষরা আমাদের এই যদি আপনার একটা ম্যাপ আকারে চাইলে এগুলো দেখতে পারতেছি। এই যে আমি যদি এখানে কাজ রাখি বিডি, মানে আমার যদি এখানে আমাদের বিডি মানে কি আমার বাংলাদেশ। তো এখন এই বাংলাদেশের মানুষরা আমার কিন্তু এখান থেকে 44 আমাদের এখান থেকে এটা ভিউ হয়েছে। এখন বাংলাদেশের মানুষরা কি করছে, এই যে আমার বিডি মানে বাংলাদেশ। তো এখন আমার কিন্তু তারা দেখছে, এই যে আমরা দেখতে পারতেছি। তোমরা যদি আমাদের অন্যান্য দেশ থেকে যদি তোমাদের অন্যান্য কোনো লোকেশন থেকে আমাদের পিপলটা দেখে থাকে আমাদের এই ব্লগটা, তাহলে সেগুলো কিন্তু এখানে দেখাবে। তারপর নিচ দিকে আসার পরে এই যে বাংলাদেশ থেকে যে দেখছে, এই যে বাংলাদেশ বিডি মানে বাংলাদেশ দেখতে পাচ্ছি। এটা কিন্তু অ্যাবসলিউট নাও আসে পার্সেন্টেজ আকারেও দেখতে পারি। মোর অন গুগল অ্যানালাইটিক্স এখানে ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে আমরা আরো গুগল অ্যানালাইটিক্স যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো তোমরা ক্লিক করে দেখতে পারো, প্রাইভেসি পলিসি ব্যাস। তারপর আমরা এখান থেকে কিন্তু আমরা এই স্টেটস বা স্ট্যাটিস্টিকের বিষয়টা কিন্তু আমরা বুঝলাম, মানে আমার এই ব্লগটার মধ্যে আমাদের কত ভিউ হয়েছে, কত কমেন্টস এসেছে, কত ফলোয়ার্স, আমাদের কোন লেটেস্ট পোস্টটা কতদিন আগে, আমাদের এগুলো স্টেটস থেকে আমরা দেখতে পারি, যেটাকে আমরা অন্য অন্য জায়গায় ইনসাইট বা অ্যানালাইটিক্সে বলতে পারি। তো এখন তারপর আমরা এই স্টেটস এর পর আমরা বলছি কমেন্টের বিষয়টা দেখবো। তো কমেন্টস এর মধ্যে আসলে আমার এখান থেকে যদি আমরা এখানে কোনো কমেন্টস থাকে, তা আমরা এখানে কমেন্টস থাকলে সেগুলো এখানে দেখাবে। এই যে আমার যে এখান থেকে আমরা এই যে ইটা আছে এই যে কন্ট্যাক্ট, এটা হচ্ছে আমার একটা পেজ। এই কন্ট্যাক্ট আমি এই পেজটার মধ্যে 7 ঘন্টা আগে এই যে আমার দেখাচ্ছে 7 ঘন্টা আগে এই যে একটা কমেন্ট এখানে আসছে। তারপর এই যে এটার মধ্যে আমাদের এখান থেকে 7 ঘন্টা আগে এই যে কমেন্টটা আসছে। নিচদিকে আসার পরে এই আমাদের এখান থেকে কমেন্টটা ধরো আমাদের কত, এই যে 7 ঘন্টা আগে এই কমেন্টটা আমাদের জানুয়ারি মাসের 15 তারিখে এরকম কমেন্ট, এগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। 13 তারিখে মানে আমাদের কমেন্ট গুলো মূলত এখানে দেখাচ্ছে। তো এখন আমি যদি আমরা এই ম্যানেজে ক্লিক করি, ক্লিক করার পর আমি আমার কমেন্ট গুলো এই যে এখান থেকে আমরা ম্যানেজ করতে পারি। তো এই বিষয়টা আমি ক্যান্সেল, আমি একটু এই বিষয়গুলো দেখে নেই। ধরো আমার এই যে এখানে কমেন্টটা আছে, এখন ধরো আমার কিন্তু এখানে কিছু কমেন্টস আসে। তো এখন আমরা এই কমেন্টস গুলোর মধ্যে ধরো এই যে এখানে কমেন্টস আছে আই লাভ দিস, এই যে কমেন্টটা আছে বা আমরা যে কোনো একটা কমেন্টই হোক, যে কোনো কমেন্টই হোক, এই কমেন্টটা আমি চাইলে কি করতে পারি, এই যে রিমুভ কন্টেন্ট অফ দিস কমেন্ট, আমাদের এই কমেন্টের মধ্যে যে কন্টেন্টগুলো আছে আমি যদি এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করে আমাদের এই কমেন্টের কন্টেন্টগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আমাদের দেখছে কি আমাদের এখান থেকে এটা কি মার্কের অপশন, এটার উপর কার্সর রাখলে মার্ক দিস কমেন্ট অ্যাজ স্প্যাম। এই কমেন্টটা যদি আমাদের এখান থেকে স্প্যাম টাইপের মনে হয়, এখানে ক্লিক করে এই কমেন্টটা আমি স্প্যাম পে আমরা মার্ক করতে পারি। তারপর এই কমেন্টটা যদি আমরা এখান থেকে নট স্প্যাম, মানে এই কমেন্টটা স্প্যাম আমাদের মনে হচ্ছে না, তো আমরা এই নট স্প্যাম দিয়ে পাবলিশ দিলে এই কমেন্টটা মানে স্প্যাম প্রাইট আবার নট স্প্যাম হয়ে গেল, এখানে ক্লিক করে স্প্যাম করতে পারে। এই কমেন্ট আমাদের প্রয়োজন না মনে হইলে ডিলিট দিস কমেন্টে ক্লিক করার পর ডিলিটে ক্লিক করলে এই কমেন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে আমার এখান থেকে। এখন যদি আমরা এটা একটু ডিলিট দিই, তা আমরা এখানে কিন্তু আমাদের এই কমেন্টসটা কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। তো এগুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি কোন কমেন্টসগুলো আমরা এখানে কি করব। তারপর আমি এভাবে দেখানোর পরে
আমরা দিয়ে যে এখান থেকে আমরা নট স্প্যাম, এগুলো আমি স্প্যাম, এই যে আমার একটা স্প্যাম করা আছে এই কমেন্টটা, আমি নট স্প্যাম করতে পারি চাইলে, যে পাবলিশ দিলে পাবলিশ হয়ে গেল। তারপর ম্যানেজে ক্লিক করার পরে এই কমেন্টগুলো আমরা ম্যানেজে ক্লিক করে ম্যানেজ করতে পারি। এখন আমরা এই যে এখানে সিলেক্ট অল কমেন্টস আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার প্রতিটা কমেন্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এই কমেন্টগুলা আমি যদি এখান থেকে মার্ক সিলেক্টেড কমেন্টস এস স্প্যাম, এই সিলেক্ট করা কমেন্টগুলো আমি স্প্যাম পে মুভ করবো, মানে এটা স্প্যাম টাইপের কমেন্ট আমার মনে হইতেছে। তো এখন আমি চাইলে এখানে ক্লিক করে স্প্যাম করতে পারি কমেন্ট। এখানে ক্লিক করা আমাদের এখানে সিলেক্টেড যে করা যে কমেন্টগুলা, এই কমেন্টগুলা ডাটাগুলা আমি আর কি কন্টেন্টগুলা এখানে আমরা রিমুভ করে দিতে পারি। তারপর আমরা এখানে এই কমেন্টটা যদি আমার এখান থেকে আমরা অ্যাপ্রুভ, মানে আমাদের ধরো এমন একটা আমাদের যদি এই কমেন্টটা আর কি আমাদের এখান থেকে আমরা অ্যাপ্রুভ করা না থাকে, তাহলে আমাদের এখান থেকে, মানে এটা কি বলছে আমি একটু পড়ে নেই, মার্ক দ্য সিলেক্টেড কমেন্ট অ্যান্ড এস নট স্প্যাম অ্যান্ড অ্যাপ্রুভ, মানে আমাদের যে সিলেক্ট করা কমেন্টগুলো আছে এই সিলেক্ট করা কমেন্টগুলো যদি আমাদের অ্যাপ্রুভ এবং আমাদের স্প্যাম করা থাকে, তাহলে সেগুলো যেন আমাদের এখান থেকে আমাদের সিলেক্টেড কমেন্টগুলো যেন এই যে নট স্প্যাম হয়ে যায় এবং আমাদের অ্যাপ্রুভ হয়ে যায়। তো আমি যদি এখানে ক্লিক করি সেই কাজটা করবে। মানে অনেক সময় আছে না, ধরো এই কমেন্টটা স্প্যাম, এই কমেন্টটা আমরা অ্যাপ্রুভ করা হয় নাই, তো এখানে ক্লিক করলে আমার এখান থেকে আমাদের যে কমেন্টগুলো স্প্যাম করা আছে এবং যে কমেন্টগুলো অ্যাপ্রুভ করা হয় না সেটা নট স্প্যাম হয়ে যাবে কমেন্টগুলো, এবং আমাদের সেই কমেন্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে এই যে এই বিষয়টা কাজ করে, টিকমার্ক দিলে এই বিষয়টা কাজটা করবে। তো এখন এগুলো আমরা ক্লিক করে এখানে ক্লিক করে আমি চাইলে আমার এই কমেন্টগুলো ডিলিট করতে পারি। এটা হচ্ছে আমাদের ক্যান্সেল দিলাম, এটা হচ্ছে কমেন্টসের বিষয়গুলো। এখন এই যে আমি যদি এখানে দেখি, এই যে আমরা কমেন্টসে এই যে কোনো কমেন্ট নির্দিষ্টভাবে সিলেক্ট করতে পারি, এই দুইটা কমেন্টস আমরা কোনো কিছু করব সিলেক্ট করার পরে যে এই ইস্যুগুলো করতে পারি। 10টা কমেন্টস আছে মোট, 10টা থেকে আমি 2টা সিলেক্ট করছি। এখন এই কমেন্টগুলো আমি কোনো কিছু করতে পারবো চাইলে। এগুলো হচ্ছে আমাদের এই যে আমরা ক্লিক করে কে আমাদের এখানে কমেন্টটা করছে, এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা কমেন্টে দেখতে পারি। এখন আমাদের যে কমেন্টটা করছে, এখন এই কমেন্টটার আমি চাইলে রিপ্লাই আমাদের অথবা ডিলিট, এই কমেন্টটা কিন্তু আমরা ডিলিটও করতে পারি আবার রিপ্লাই করতে পারি। তো এগুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি এই বিষয়গুলো আমরা কমেন্টে। তারপর আমি আবার এখানে উপর দিকে আসি, এটা হচ্ছে আমাদের এই কমেন্টের এই বিষয়টা কাজ করে। ক্যান্সেল দিলাম, এখন আমরা ব্যাস এভাবে আমরা বিষয়টা দেখলাম। তো এই বিষয়টা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের স্টেটস আর কি স্ট্যাটিস্টিক আর আমাদের কমেন্টের বিষয়টা, ব্যাস বিষয়টা দেখার পর আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আর আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, ব্লগার অথবা ব্লগ স্পটের মধ্যে কিভাবে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেটা স্টেটস এবং কমেন্টসটা আজকে আমি তোমার সাথে পার্ট 8 এর মধ্যে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।